উঁচুতে আছে। সে প্রথম আসছে ভিন্ন জগতে। হ্যালো দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিন্ন জগতের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমার সঙ্গে ভিন্ন জগতে যাচ্ছে আমার বউ নূপুর এবং হচ্ছে পিঙ্কি। আমরা অলরেডি অটোতে চড়ে বসলাম এবং ভিন্ন জগতের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করে দিলাম। আর আমি একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম যেন প্রকৃতির সৌন্দর্যগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি। তো আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে ভিন্ন জগতের কাছাকাছি চলে এসেছি। দেখা যাচ্ছে ভিন্ন জগতে একটি চূড়া। তো বন্ধুরা, আর আমি অটোর সামনে বসছিলাম এবং সামনে বসতে খুব মজা লাগতেছিল। আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল ভিন্ন জগৎ। ভিন্ন জগতের প্রবেশদ্বারে এসেই দেখি তাদের জনপ্রতি টিকিট হচ্ছে 100 টাকা করে। তো বন্ধুরা, এখন আমরা একটু টিকিট নেব। ভাই চারটা। ভিতরে প্রবেশ করেই মনে হলো প্রকৃতির সৌন্দর্যের রাজ্যে আমরা চলে এসেছি। হাসো হাসো হাসো। হ্যাঁ, এই প্রথম আসলেন আপনি ম্যাডাম? আসলে প্রথমবার, কিন্তু জন্য এক্সাইটমেন্টটা একটু মানে উঁচুতে আছে। সে প্রথম আসছে ভিন্ন জগতে। গায়েস, আমরা এখন গাছের উপরে উঠবো। গাছটা অনেক সুন্দর। বন্ধুরা বিশ্বাস করেন, গাছের উপরে ওঠার সময় খুব ইজিলি আমি গাছের উপরে উঠছি, কিন্তু যখন আমি নামতে গেছি তখন আমার খুব কষ্ট হয়েছে। আপনাদেরকে বলে বোঝাতে আমি পারবো না। বন্ধুরা, এখন আমরা আগুন পান খাবো। তো চলুন আমরা এখন আগুন পান খাওয়ার কিছু দৃশ্য আমরা উপভোগ করি। সমস্যা নাই তো, কিচ্ছু হবে না। আরে বাবা, কিছুই হবে না তো, পড়ে যাচ্ছে না তাড়াতাড়ি। আমাদের মধ্যে নুপুরেই ছিল খুব স্ট্রং। সে আগুন পান খাওয়ার সময় কোনো রকম ভয় পায় নাই। আর আমার মুখের কাছে যখন আগুন পানটা নিয়ে আসে তখন আমার একটু ভয়ের সৃষ্টি হয়েছিল, কেননা হঠাৎ পানের মধ্যে আগুন আর খাইতে আমাকে হঠাৎ কেমন লাগতেছিল, তাই আমি একটু ভয় পাইছিলাম। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা চলে আসি ক্যাঙ্গারুর কাছে। এরপরে আমরা যাই মনীষীদের কথা এবং লোকশিল্পের মেলা। আর সেখান থেকে আমরা যাই আজব গুহার ভিতরে। আর আজব গুহা যাওয়ার জন্য জনপ্রতি গুনতে হয় 30 টাকা করে। জনপ্রতির টিকিট হচ্ছে 30 টাকা। তো আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করে দিই টাকা দিয়ে, আর এক এক করে গেট পাস হয়ে থাকে। তো আমরা আজব গুহার ভিতরে যাব এখন। তার মধ্যে আমাদেরকে একটি ব্রিজ পার হইতে হবে, তারপরে আমরা আজব গুহার ভিতরে প্রবেশ করতে পারবো। আর এই যে আজব গুহার ভিতরে যে বাইরের যে অংশগুলা অনেক সুন্দর, এখানে প্রকৃতিগুলা আর গাছ গাছালি দিয়ে ভর্তি, সবুজে ঘেরা এই দৃশ্যগুলো। গরমের সময় বিশেষ করে এখানে খুব ভালো লাগবে এসে, কেননা এই জায়গাতে প্রচুর পরিমাণে ঠান্ডা এবং আবহাওয়া। আর বন্ধুরা, আর এই ব্লগ ভিডিও এখান পর্যন্তই। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আসবো অবশ্যই। ততদিনে আপনারা সঙ্গে থাকুন এবং সাথেই থাকুন।